আমার সব রকম চেষ্টা আমি করব আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন 100টা ক্যানন বলের হাত থেকে, বিশাল বিস্ফোরণের হাত থেকে এবং আরো অনেক কিছুর হাত থেকে। তুমি আমার সাথে মজা করছো নাকি? আর তোমার হাতে 24 ঘন্টা সময় আছে এই ইয়টটাকে বাঁচাতে। ডিফেন্স আমার মনে হয় না যে এই ইয়টটা বেঁচে থাকবে। যাই হোক, চলো দেখি কি হয় শেষ পর্যন্ত। তৈরি করবার জন্য তোমার সময় শুরু হয়ে গেল। গুড লাক। ঠিক আছে, যাচ্ছি। আমার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ 1 এর জন্য 100টা ক্যানন শট। তোমার প্ল্যানটা আমাকে বলো। আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা, যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে। এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকাল আচ্ছা। থেকে শুরু করে গোটা দিনটা 24 ঘন্টা ধরে সে কাজ করে গেল আর তার এই আমার মনে হচ্ছে এটা একটা গুড ডিফেন্স, তবে দেখা যাক কি হয়। হয়তো বোর্ডটা সারভাইভ করে যেতেও পারে। ডিফেন্স ফেজ 1 শুরু হচ্ছে 4টে ফেজের মধ্যে। আমি খুব নার্ভাস। ঠিক আছে শন, এবার আমরা তোমার নতুন ইয়টে ক্যানন বল শুট করব। ভয় লাগছে। এম করো ক্যানন বল। অবশেষে Fire! ক্যানন বল শুট করা শুরু হবে, দেখা যাক কি হয়। আরে এটা তো কন্টেনার ভেদ করে দিল। ভাই এটা তো স্টোরেজ কন্টেনার ভেদ করে চলে গেল। ক্যানন বল খুব সহজেই তার ডিফেন্স প্রথম ভেঙে দিল। বলটাই সব শেষ বাথরুম হয়ে ভেঙে গেল ভাই। ফেলেছে। ঠিক আছে। ও দেখা যাক আস্তে আস্তে কি হয়। ক্যাননগুলো পুরো আমার বুকের ভেতরে এসে লাগছে। এবং সম্ভবত তোমার নতুন ইয়টেও ক্যানন বলগুলো শনের নতুন ইয়টকে ড্যামেজ করতে শুরু করে দিয়েছে। চ্যালেঞ্জ শুরু হতে না হতেই ক্যাননগুলো আমাকে পুরো শেষ করে দিল। ওটা আর বাঁচাতে পারবো না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর 3 ঘন্টা শুট করার পরে সবগুলো ক্যাননই তো সব ভেঙে দিল। তাড়াতাড়ি যাও। চলো দেখি ওটা মনে ঠিক হচ্ছে আছে কিনা। সবগুলো বলে ভিতর দিয়ে ঢুকে ভগবান আমার ইয়টটাকে বাঁচিয়ে নাও। নৌকাটা ভেঙে দিচ্ছে। সার্ভাইভ করেই গেল। নৌকা একটা না, ছোট্ট ওটাকে গর্ত হয়েছে boat বলে। আর একটা রেলিংয়ে লেগেছে। আরে ভাই আমি ভাবতেই পারছি না একটা ক্যানন বলে এখানে লেগেছে, কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি। ও শনের নতুন ইয়টের বাথরুমটা আমার মনে হয় না যে ধ্বংস হয়ে বোর্ডটা গেছে। ঠিক আছে, এই দেখা আয়নাটা যাক দেখুন কি একবার। হয়। 3টে ক্যানন বল তোমার ইয়টকে হিট করেছে আর কোন রকমে তুমি ফেজ 1 পার করেছো। ঠিক বলেছো, কিন্তু 100টার মধ্যে 3টে ঠিকই। বোমগুলো নিয়ে এসো। 24 ঘন্টা পরে ওই 15টা সি বম তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে। হে বাবা, আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি, এগুলো প্রচন্ড শক্তিশালী। এটা খুবই খারাপ হলো। আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে। তুমি ইয়টে প্যাডিং করবে কিভাবে? ম্যাট্রেস দিয়ে। একদম ঠিক। ও আজকে শহরের ও বড় বৃষ্টি plan হয়েছে বলে হলো ওরা mattress। ট্রেনে আর ইউজ করতে ওয়ার্কাররা পারছে না, শহরের তাহলে তার প্রত্যেকটা কষ্টকর mattress হয়ে নিয়ে যাচ্ছে চলে এলো। নদীর এই যে মধ্যে ম্যাট্রেসগুলো রয়েছে এগুলো করা। সবকটাকে আমরা ইয়টটা চারিদিকে এখন লাগিয়ে দেবো। এই তো খুব ভালো হচ্ছে, সব জায়গায় লাগিয়ে দাও, পুরো ইয়টটা ঘিরে দাও। এটাকে আর কোনো দিক থেকে ইয়ট মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক ম্যাট্রেস পড়ে আছে। আর 2 ঘন্টা পরে আমরা মাইনগুলো ফাটাতে চলেছি, কিন্তু দেখে মনে হচ্ছে সময় কোনো শেষ, প্রস্তুতি সময় নেয়নি। শেষ। এগুলো খুব ভারী। তোমরা ভাবতে পারছো ক্রেন থাকলে কতটা কাজটা সহজ হতো? আর যদি এখানে জল না থাকতো তাহলেও অনেক সহজ হতো, তাই না? হ্যাঁ, সময় শেষ হয়ে যাচ্ছে। এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে আমার না। মনে হয় না ইয়টটাকে বাঁচাতে পারবে বলে। 3 2 1 টাইম শেষ। দেখা যাক ইয়টটা বাঁচে কিনা। কিছু কি বলতে চাও? তোমার টুপিটা কি পরতে চাই। ফাটা ফাটছে ভাই, বাঁচবে যদি নাকি তোমার ইয়টটা সন্দেহ। বেঁচে যায়, তাহলে এই টুপিটা দিয়ে দেবো। ঠিক আছে। 3 2 1 উড়িয়ে দাও। Oh my God! আমার মনে হয় না ইয়টটা ঠিক আছে বলে। ওটা শেষ। চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়াট। ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ এটা তো এখনো ভাসছে। আমরা করে দেখিয়েছি। শুধু ম্যাট্রেসগুলোই পুড়ে গেছে। ঠিক বলেছো। আমি কি বলবো বুঝতেই পারছি না। যে কোনো ভাবেই হোক এই ম্যাট্রেসগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়টটাকে বাঁচিয়ে দিয়েছে। এখন আমাদের সামনে আছে ফেজ 3। এই অ্যাটাকটার 3টে লেভেল আছে। আমরা 1 মিলিয়ন এবার মনে হচ্ছে না যে আর বাজে প্ল্যান করে দেখা যাক। এবারে একসাথে 4-5টা অ্যাটাক করা হবে। আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোড়া হবে। তোমার প্ল্যানটা কি? আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা। আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ারওয়ার্কসের আগুনগুলো থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে। ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো। তুমি সত্যি অনেক আপগ্রেড করেছো। একদম। তোমার আগের ডিফেন্সটা খুবই বাজে ছিল, তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গেছিল। এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে। কাজ এখনো করতে লেগ পারে, থেকে এবারও জল ডিফেন্স তুলছে, ক্লাব আর মনে তো ম্যাট্রেসগুলোকে হচ্ছে। দেখা জল যাক ছিটিয়ে কি কি ভিজিয়ে ডিফেন্স দিচ্ছে। বানাইছে শেষ এখন আমরা পর্যন্ত দেখি ডিফেন্সটাকে ভালো আমরা। করে দেখবো। দেখো এখন এটা আমি বলতে চাই না, কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে। এটা হলো একটা 40 ফুট উঁচু সলিড বড় দেওয়াল। যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনারগুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে, তাই না?
না, এটা মিস করবে। এই চ্যান্ডেলার, তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুড়ে দাও। ঠিক আছে, তৈরি, এম ফায়ার। এটা যাচ্ছে। এটা লেগেছে। তোমার বোটটা আর বাঁচবে না। আমার মনে হয় না যে তোমার কাছে এই এখনো 30 দেওয়ালটা সেকেন্ড সময় বাঁচাতে আছে। আর পারবে। তুমি কিছুই যাই হোক, করছো না। অনেক আমরা রেডি। উঁচু তো আমার কভার করা দেখা হয়ে যাক। গেছে, আমি ওয়াল তৈরি করে ফেলেছি। সবকিছু চ্যান্ডেলারের easy রাখা বলটা তো হয়েছে। লেগে গেল। 30 সেকেন্ড অপেক্ষা করব। না, লাগবে না। তাহলে চলো, টাইম শেষ। ফেজ 3 শুরু হতে চলেছে। ক্যাটারপুলস, ফ্লেমিং অ্যারো আর মিলিয়ন ফায়ারওয়ার্কস। দেখা যাক এইবার ইয়রটা বাঁচতে পারে কিনা। ফায়ারওয়ার্ক গুলো তৈরি। কিছু কি বলতে চাও? গুড লাক। ফায়ারওয়ার্ক গুলো ফায়ার করো। ও ও মাই গড, ভাই, এটা অসাধারণ লাগছে। এটা তো দুর্দান্ত। এটা Oh my কিভাবে, God! মানে এটা কিভাবে হচ্ছে? আমি এখন কিছু সেলিব্রেট মাই করতে চাই। গুডনেস, ভাই এটা তো ইয়োটা লাগলো। ও হ্যাঁ, ইয়রটার উপরে লাগলো। ওই ফায়ারওয়ার্ক তোর ইয়টে লাগলো। এবার আরোগুলো ছোড়ো। এবার সময় হয়েছে 1000টা ফ্লেমিং আরো ছোড়ার। ও মাই গড, অ্যারোগুলো ওর ওয়ালের ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখনই এত চিয়ার করবার দরকার নেই। ক্যাটারপুলগুলো তৈরি করো। রেডি? আমার এখন তোমার জন্য খুব চিন্তা হচ্ছে ভাই। আমার সেইভাবে কিছু মনেই হচ্ছে না। আমি একদম ঠিক আছি। এটা খুবই ভারী বেলুন। এটাকে কিন্তু কোনো দিক দিয়ে বেলুনের মতো দেখতে নয়। তুমি এমন ভালো বেলুন দেখোনি মনে হয়। ঠিক আছে। ফেসগুলো এখন ভেঙে পড়ছে। না। এই আগুন লাগালাম। আর যদি ক্যাটারপুলগুলোর মধ্যে একটাও শটের ইয়টে গিয়ে পড়ে, তাহলে হয়তো এই পুরো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। এটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই কাছে গিয়ে পড়েছে। শেষ ক্যাটারপুলটা ফায়ার করো। ও ও, এটা তো ডাইরেক্ট হিট হবে মনে হচ্ছে। ও জলে, আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, একটা কথা মনে করিয়ে দিই, শন, তুমি হয়তো এখন হাসছো, কিন্তু তোমার ফাইনাল ফেজ সম্পর্কে কোনো ধারণাই নেই। 24 ঘন্টা পরে তোমার ইয়টটাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে। ফেজ 4 নিয়ে কোনো প্রশ্ন আছে কি? তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফেজ, ফায়ারওয়ার্কস, ক্যাটারপুলস, ফ্লেমিং অ্যারোস আর 100টা ক্যানন বল। তোমার কাছে এখনো 100টা ক্যানন বল আছে? আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে, পারমাণবিক বোমের কাছাকাছি। হয়তো এটা ইল্লিগাল, যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয়। আমরা এখন সব পড়ে থাকা কন্টেনারগুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারে। এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায়। আমরা যতটা পারছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরো মজবুত করা যায়। যেহেতু পেছন দিক থেকে একটা জায়ান্ট বম আসবে, তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো। মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল্ড লাগিয়েছে, ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে। উপর থেকে আসা অ্যাটাকের জন্য বড় দেওয়ালটা এখনো আছে, আর আছে ভিজে ম্যাট্রেস। 5 4 3 2 1, সবাই কাজ বন্ধ করো। এটা কিন্তু দারুণ হতে চলেছে। এই ফাইনাল ফেজটা তোমার সবথেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে। তোমরা সবাই রেডি হও। এই সবকটা মেশিন গান ছাড়াও আমাদের কাছে 100টা ক্যানন বল আছে, আর একটা বিশাল মাইন যেটা আগের 15টার সমান। অনেক ফায়ারওয়ার্কস, অ্যারো এবং ক্যাটারপুলস, এই সব একসাথে তোমার ইয়টের দিকে এখন ছোড়া হবে। ফায়ার! আরে ওই গুলিটা লেগেছে, আমি এক্ষুনি দেখলাম। ভাই, ওরা ফাঁকা জায়গাগুলো দিয়ে এম করছে, দেখো। ও ও, ব্যাপারটা আরো বাজে হতো না, কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ারওয়ার্ককে শুট করে দেয়, আর তার ফলে এটা হলো। দেখে মনে হচ্ছে ঠিক আর আছে। তোমার বোটটা ঠিক এই! থাকবে না। এটা কি হচ্ছেটা কি? সত্যি কথা বলছি, আমার মনে হয় না তোমার ইয়টটা ঠিক থাকবে বলে, কিন্তু মনে হয় এবার সময় পরের স্টেজের। ক্যাননগুলোকে রেডি করো। ফায়ার! হয়ে গেল এটা সব কিন্তু শেষ। miss করলো। আর এবার আমার কিছু একটু করার একটু ভয় করছে। যদিও একটা ক্যানন বল ওর ইয়টে গিয়ে লেগেছে, কিন্তু বালির পাহাড় আর ক্রেটগুলো বাকি ক্যানন বলগুলোকে আটকে দিয়েছে। আর ক্যাটারপুলের বিরুদ্ধে ও যে ডিফেন্সটা বানিয়েছিল সেটা খুবই কার্যকরী হয়েছে। এমনকি একটা জ্বলন্ত ডেথ বল ক্যাচও করে নিয়েছে। ওটা আটকে গেছে। দাঁড়া, ওটা কি শিপিং কন্টেনারের মধ্যে ঢুকে গেল? আমার মনে হচ্ছে এগুলো এক এক করে হলে সারা রাত কেটে যাবে, তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত। এবার আমি লঞ্চ করব ক্যানন বল, ফায়ারওয়ার্কস, অ্যারো, ক্যাটারপুল, এই সব কিছু একসাথে। 3 2 1, সব একসাথে ফায়ার করো।
তুমি আর ঠিক কি কি করবে আমাকে এটা বলো তো জিমি। ভাই আমার এবার খুব টেনশন হচ্ছে। তোমরা কিছু দেখতেই পাবে না, ওখানে এত ধোঁয়া হয়ে গেছে। আমরা স্বর্ণীয় ধ্বংস হওয়া দেখছি আর চকলেট খেয়ে এনজয় করছি। এই তো এসে গেছে, ভাই ওই যে এসে God! গেছে। ওয়াও, ভাই এটা দারুণ ছিল। ভাই চলো দেখা যাক ইয়টটা চলো কেমন গিয়ে আছে। দেখা যাক। আর এই সব কিছুর পরেও তোমার ইয়টটা এখনো ভাসছে, কিন্তু কিছু বুলেট আর ক্যানন বল হোয়াট, শেষ পর্যন্ত বেঁচে গেছে বন্ধুরা। ওহো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। মনে হচ্ছে এটা ভেদ করে চলে গেছে। হ্যাঁ। তাই ছেলেরা নিয়ে এসো, এই নাও $50,000। Yes! এটা দিয়ে তুমি ইয়টটাকে সারাতে পারবে। Yes!